আসসালামু আলাইকুম। বিজনেস মেথের আজকে প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই এই সংখ্যা পদ্ধতির মধ্যে 4টা নিয়মের অঙ্ক আছে। পরীক্ষা সচরাচর এই 4টা নিয়ম থেকেই আসে। এক নম্বর হচ্ছে কোনো সংখ্যাকে অমূল্য সংখ্যা প্রমাণ করার জন্য এভাবে বলে যে প্রমাণ করো যে √2 একটি অমূল্য সংখ্যা, √3 একটি অমূল্য সংখ্যা, এইভাবে আসে। 2 নম্বর হচ্ছে 2 নম্বর ফরম্যাটে আছে যে a + i / জটিল সংখ্যায় প্রকাশ করা, কোনো সংখ্যাকে জটিল সংখ্যায় প্রকাশ করা। 3 নম্বর ফরম্যাটে আছে যে কোন বর্গমূল, কোনো সংখ্যাকে বর্গমূল করা। 4 নম্বর হচ্ছে ঘনমূল করা। এই 4টা ফরম্যাটের অঙ্কই সবসময় পরীক্ষায় আসে। তো আমরা ধারাবাহিকভাবে ফর্মুলাগুলো দেখাবো। আজকে আমরা ফরম্যাট নাম্বার 1 দেখাবো কিভাবে একটা ফরম্যাটের মাধ্যমে যে কোনো সংখ্যাকে আপনি অমূল্য সংখ্যা প্রমাণ করতে পারেন খুবই সহজে। আর এগুলো প্রত্যেকটা পরীক্ষার প্রত্যেক বছরই আসে। তো আজকে আমরা শিখবো কোনো সংখ্যাকে কিভাবে অমূল্য সংখ্যা প্রমাণ করতে হয়। এই যে একটা প্রশ্ন দেখেন এটা কতগুলো বোর্ডে আসছে। যে প্রবলেম 1 এখানে বলছে যে প্রমাণ করো যে √2 একটি অমূল্য সংখ্যা। এটা কতগুলো বোর্ডে আসে দেখেন। 2006 সালে আসছে, 8 সালে আসছে, 12 সালে আসছে, 14 সালে আসছে, 16 সালে আসছে, 15 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টে আসছে, 15 সাল 20 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে, তারপর 17 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে। আবার অন্য একটা প্রশ্ন দেখলাম 18 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে। তো এখানে বই বা সাজেশনের মধ্যে মাত্র 2টা অথবা 3টা লাইন বেশি দেওয়ার কারণেই অনেকের বুঝতে সমস্যা হয়ে যায় বা কঠিন মনে হয়। কিন্তু আজকে আমি এমন একটা ফরম্যাট দেবো, এই ফরম্যাটের মধ্যে আপনি যে কোনো একটা সংখ্যা যখন ইনপুট দিবেন তখন ওই সংখ্যাটাই অমূল্য সংখ্যা হয়ে যাবে। যেমন যদি বলে √2, √3, √5, √7, √11, এই প্রমাণ করো যে এই সংখ্যাগুলো অমূল্য সংখ্যা। জাস্ট যে সংখ্যাটা বলবো ওই সংখ্যাটা যদি আপনি ফরম্যাটের মধ্যে ইনক্লুড করেন তাহলেই ওই সংখ্যাটাই অমূল্য সংখ্যা প্রমাণিত হয়ে যাবে। তাহলে আমরা ফরম্যাটটা দেখে নিই। এখানে আমি জাস্ট সমাধানটা দেখাচ্ছি। সাপোজ মনে করেন আপনাকে প্রশ্ন করলো যে প্রমাণ করো যে √2 একটি অমূল্য সংখ্যা। এখন আপনি সমাধান কিভাবে করবেন, এই ফরম্যাটটা আমি যে ফরম্যাটটা দিয়েছি ফরম্যাটটা আপনি সুন্দরভাবে লিখে জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলে আপনার আয়ত্তে চলে আসবে। যে কোনো সংখ্যায় এখানে জাস্ট সংখ্যাগুলো পরিবর্তন করলেই আপনার এই সংখ্যাটা অমূল্য সংখ্যা হয়ে যাবে। যেমন এখানে 2 বলছে, যদি 3 বলে 3 দিবেন, 5 বলে 5 দিবেন, 7 বলে 7 দিবেন, 11 বলে 11 দিবেন। জাস্ট এই ফরম্যাটের যত জায়গায় 2 আছে সব জায়গায় যে সংখ্যাটা বলবো ওই সংখ্যাটা দিবেন, ওই সংখ্যাটাই কি অমূল্য সংখ্যা প্রমাণিত হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সমাধান করছি। দেখেন আমি কি লিখছি, মনে করি √2 একটি মূলদ সংখ্যা। আমাকে বলছে অমূল্য সংখ্যা প্রমাণ করার জন্য, কিন্তু আমি লিখছি মূলদ সংখ্যা। যদি মূলদ সংখ্যা প্রমাণ করতে না পারি তাহলে এটা অবশ্যই কি অমূল্য সংখ্যা হয়ে যাবে। তো লিখবেন মনে করি √2 একটি মূলদ সংখ্যা। তারপর লিখবেন ধরি √2 = p/q। এখানে p ও q পরস্পর সহমৌলিক, কি এবং q > 1। আমি যেভাবে ফরম্যাটটা লিখতেছি সেভাবে লিখবেন। বা এখানে বা দিছে বা কেউ রেসাইনও দিতে পারেন বা। তারপর আমরা বর্গ করব উভয় পাশে, √2² = p/q²। আমরা জানি √2 আর স্কোয়ার আর রুটে কাটাকাটি যা থাকে 2 ইকুয়াল আর স্কোয়ার p এর উপর আছে q এর উপর আছে, তাহলে আমরা ভাগ করে দিই p² q² উভয়ের উপর আলাদা আলাদাভাবে দিয়ে দিলাম। এখন আমরা আর গুণন করব। এই যে 2 = p² q² কে বাই q² কে আর গুণন করব। এই যে 2 এর নিচে তো মনে 1 আছে, 1 এর সাথে গুণ হবে p² আর 2 এর সাথে গুণ হবে q²। তাইলে আমরা এই লবের গুণটা কি করি, তাহলে 2 এর সাথে যদি q² গুণ 2q² ইকুয়াল আর এই p² এ 1 আছে, 1 দ্বারা যদি মনে 1 আছে, 1 দ্বারা যদি p² কে গুণ করি p² থাকে। তারপর এখানে q² কখন হয়, যখন q * q, দুইটা q যখন গুণ করা হয় তখন q² হয়। এই q² মানে এখানে দুইটা q গুণাকার আছে। এটা আমি পরবর্তীতে দেখাই দেবো কারো বুঝতে সমস্যা হলে। আচ্ছা, এখানে দুইটা q এর মধ্যে আমি একটা q 2 এর সাথে রাখবো, আরেকটা q সমাসমানের ডান পাশে নিয়ে আসবো। তাইলে এখানে q কিন্তু 2 এর সাথে গুণ আছে, যদি আমি সমাসমানের ডান পাশে আনি ভাগ হয়ে যাবে, p² এর নিচে ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে 2 এর 2 দুইটা q থেকে আমি একটা q 2 এর সাথে রাখলাম, আরেকটা q এই p² এর নিচে নিয়ে আসলাম। আশা করি এটুকু বুঝতে পারছেন। p² তাকেই ছিল আর এখান থেকে একটা q এই পাশে আনলাম মানে ভাগ হয়ে গেল। তারপর লিখবেন যে স্পষ্টত 2q পূর্ণ সংখ্যা অথবা 2q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²q পূর্ণ সংখ্যা নয়। আমরা জানি সচরাচর ভগ্নাংশগুলো কি পূর্ণ সংখ্যা হয় না। তাহলে এইভাবে লিখে দিবেন যে স্পষ্টত 2q পূর্ণ সংখ্যা কিন্তু p²q পূর্ণ সংখ্যা নয়। তাহলে সুতরাং 2q ≠ p²q, যে সুতরাং 2q ≠ p²q। নট ইকুয়াল কেন দিলাম দেখেন, এখানে আমি লিখছিলাম কি 2q = p²q, তার মানে যে 2q সমান 2q এর ভ্যালুটা যা p²q এর ভ্যালুটাও তা। কিন্তু কিভাবে ইকুয়াল মানে কি উভয় পাশে সমান, কিন্তু এখানে তো সমান হতে পারে না, কারণ 2q হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, p²q পূর্ণ সংখ্যা নয়, তাইলে তো উভয় সমান হতে পারে না। একটা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে কিভাবে সমান হলো, এই কারণে লিখে দিচ্ছি। সুতরাং 2q যেহেতু একটা পূর্ণ সংখ্যা আর p² যেহেতু একটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে নট ইকুয়াল p²q 2q এর সমান নয় এবং 2q p²q এর সমান নয়। কারণ
টু কিউ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর পি স্কোয়ার কিউ একটা পূর্ণ সংখ্যা আর 9, এই কারণে নট ইকুয়াল। তারপর লিখে দিবেন শেষ এইটুকুই। তারপর আপনারা লিখে দিবেন যে সুতরাং এখানে লিখে দিবেন যে সুতরাং √2 এর মান পি বাই কিউ আকারে কোনো সংখ্যা হতে পারে না, এটুকু লিখে দিবেন। √2 এর মান পি বাই কিউ আকারে কোনো সংখ্যা হতে পারে না, সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা। একেবারে সিম্পল। এই ফরম্যাটটা আপনারা লিখে রাখবেন খাতায় সুন্দরভাবে। লিখে যে কোনো সংখ্যা বলবে 2 বলক, 3 বলক, 5 বলক, 7 বলক, জাস্ট সংখ্যা শুধু পরিবর্তন করবেন। যত জায়গায় 2 আছে তত জায়গায় যে সংখ্যাটা বলবো ওই সংখ্যাটা বসাই দিবেন, ওই সংখ্যাটাই কি প্রমাণ হয়ে যাবে যে একটা অমূলদ সংখ্যা। এখন আমি শেষের ওয়ার্কিং এ একটু দেখাই দিচ্ছি যে 2 কিউ স্কয়ার কিভাবে আমি বন্টন করেছি। এটা অনেকের বুঝতে সমস্যা হতে পারে। দেখেন এরকম ছিল যে 2 কিউ স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার। আচ্ছা, এই কিউ স্কয়ার আমি বলছিলাম যে দুইটা কিউ যখন আমরা গুণ করি তখন কিউ স্কয়ার হয়, যে 2 এর 2 কিউ ইনটু কিউ, এই কিউ ইনটু কিউ মানে কিউ স্কয়ার ইকুয়াল পি স্কয়ার পি স্কয়ার। আমি বলছিলাম যে একটা কিউ 2 এর সাথে রাখবো, আরেকটা কিউ সমান ডান পাশে নিয়ে যাব, তাহলে এই কিউ গুলো যদি গুণাকার আছে সমান ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে একটা কিউ যদি আমি 2 এর সাথে রাখি, 2 কিউ ইকুয়াল এই যে পি স্কয়ার, আর এই পাশে যেহেতু আনছি এটা ভাগ হয়ে যাবে পি স্কয়ার কিউ। আশা করি বুঝতে পারছেন। এই ফরম্যাটটা দিয়ে আপনারা যে কোনো সংখ্যা সহজেই প্রমাণ করতে পারবেন। পরবর্তী ফরম্যাটের ক্লাসগুলোর জন্য আমাদের পেজের সাথে যুক্ত হয়ে থাকবেন, অথবা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটাকে ফলো করে রাখবেন।